হ্যালো দর্শক বন্ধুরা, আশা আপনারা সকলেই ভালো আছেন। আমি আসছিলাম আজকে বিকালবেলা এই যে আমার ঘাস ক্ষেত দেখার জন্য। দেখেন ভালোই ফলন আসছে। এটা জার্মান হোয়াইট ঘাস। এখানে এক কাঠা জমি আছে। এখানের মতো চারপাশেই ঘাস আর ঘাস, এখানে সকলে ঘাস করে। তাই আমিও এই জায়গাটা আমি গিরবি নিয়েছি বা বন্ধক নিয়েছি গাছ চাষ করার জন্য। দেখেন এই যে সামনে এইদিকে গাছ, এই যে গাছ, এই যে পিছনেও গাছ। এটা হলো আমাদের এলাকার সবচেয়ে উঁচু জায়গা, যখন এখানে সারা বছরই গাছ পাওয়া যায় এবং হবে। জার্মান হোয়াইটটা হলো, এটা একটা শুকনো শুকনো জায়গাতে হয় এবং যেখানে পানি থাকে সেখানেও হয়। মূলত এখন আমার জার্মান হোয়াইট ছাড়া কোনো গাছ ছিল না আমার কাছে, তাই আমি এটা এই জার্মান হোয়াইট লাগাইছি। এবং কিছু জায়গায় আমি স্মার্ট নিপের লাগাইছিলাম, কিন্তু লাগানোর পর থেকেই অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে স্মার্ট নিপেরগুলো গাছটি হয় নাই, সকল গাছ মারা গেছে। কারণ স্মার্ট নিপের গাছ লাগাইতে হয় উঁচু জায়গায়, যেখানে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। এই যে এখানে লেগেছিলাম 3/1 লাগাইছিলাম, প্রায় 250 পিস কাটিং। অল্প কয়েকটা হয়েছে, তারপর কি করলাম, যেহেতু গাছ নাই তাই আমি কিছু পাড়া গাছ লাগাইছি। দেখতে পাচ্ছেন এই যে পাতলা করে লাগিয়েছে, কারণ তখন পাড়া গাছও ছিল না। আমাদের বর্ষাকালে আমাদের কাটিং পাওয়া যায় না, তাই আমি এটি লাগিয়েছি। দেখি আবার স্মার্ট নিফে লাগাবো আমার অন্য জায়গায়। মূলত এই জায়গাটা নিয়েছিলাম স্মার্ট নিফে করার জন্যই, কিন্তু দুর্ভাগ্য বিষয় 250 কাটিং লাগাইছিলাম, এখানে মাত্র অল্প কয়েকটা কাটিং হয়েছে আর সকল কাটিং মারা গেছে। যাই হোক, যেহেতু বৃষ্টি অতিরিক্ত হয়েছিল তাই হয় নাই। কিন্তু আমাদের স্মার্ট নিফারগুলো ভালো হয়েছে। একবার সার দিয়েছি, আবার সার দিব, সময় হয়ে গেছে। তারপর এটি আমরা আবার কাটিং সংগ্রহ করব। আমাদের আরও জায়গা আছে, সেখানে আমি রোপণ করব। আমাদের এক জায়গা আছে, সেটা এই 8 মাস শুকনো থাকে, সেখানে নিব। এখান থেকে কাটিং সংগ্রহ করে আমাদের ওই গাছে ওই জায়গায় লাগাবো, স্মার্ট নিপে লাগাবো, এই জার্মান হোয়াইট লাগাবো আর পাড়া লাগাবো। সেখানে সেখানে 3 কাঠা জমি আছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।